নমস্কার সবাইকে, আমার নন্দিনী হেসেল রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। এখানে দেখতেই পাচ্ছেন, তার জন্য আমি কড়াইশুঁটি সেদ্ধ করে নিয়েছি আর এখানে আদা নিয়ে নিলাম। এখানে যে আদাটা দেখলেন, সেই আদাটা পুরোটাই আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি লঙ্কা। এবার এই তিনটেকে আমি গ্রাইন্ড করব। এখানে লঙ্কা আমি 3টে মতো নিয়েছিলাম, ফাটিয়ে নিয়েছি যাতে সুবিধা হয় ব্লেন্ড করতে। আর এখানে অনেকটা কড়াইশুঁটি ছিল, তাই হাফ হাফ করে আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে বেটেছি। ওপর থেকে আমি এখানে জিরে গুঁড়ো দিলাম, চিনি দিলাম আর এখানে নুন দিয়ে দিচ্ছি। আমি এখানে বিট নুন ইউজ করেছি। সবটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। এটাকে এই সামনে যে পাত্রটা দেখছেন সাদা, সেখানে ঢেলে নেব। নিয়ে খেপে খেপে বাকি কড়াইশুঁটিগুলো আমি এভাবেই ব্লেন্ড করে নিচ্ছি। এইবারে যে কড়াইশুঁটিটা আমি বসালাম ব্লেন্ড করতে, সেখানে আমি একটু মৌরিও অ্যাড করলাম। এবার চলে আসি আসল রান্নাতে। এখানে কড়াইতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, সামান্য পরিমাণে, এক গাদা নয়। আর এখানে দিয়ে দিচ্ছি হিং। এই দুটোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি যে পুরটা বানিয়ে রেখেছি কড়াইশুঁটির, সেটা আমি এখানে ভালোভাবে একটু ভেজে নেব। ভেজে টাইট করে নেব, শুকনো শুকনো করে নেব, এই জল জল ভাবটা যাতে চলে যায়। এটা একদম মিডিয়াম আঁচেই আমি ভালোভাবে করেছি, হাই ফ্লেমে করবেন না, তাতে পুড়ে যায়। আর এটা যে তলায় লেগে যাচ্ছে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যখন একদম দেখবেন যে কড়াইতে আর লেগে লেগে যাচ্ছে না গায়ে, তখন বুঝতে পারবেন যে আপনার পুরটা একদম রেডি হয়ে গেছে ভাজা। আমারটা যেরকম দেখতেই পাচ্ছেন যে তলায় একদম লেগে লেগে যাচ্ছে নয়, উঠে যাচ্ছে, তখন আমি বুঝতে পারলাম যে আমার পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে ঠান্ডা হওয়ার জন্য ঢেলে নেব। পুরটা রেডি হয়েই গেছে, এবার ঢেলে নেওয়ার পালা। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আমি অনুরোধ করব। তাহলে পুরো রেসিপিটা আমি কিভাবে করলাম আপনারা বুঝতে পারবেন, আমি কি প্রসেস ফলো করলাম। আপনাদের এবার দেখিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর যে একদম চ্যাটচ্যাট করছে না, দেখুন। তাহলে মানে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে পুরটা একদম পারফেক্টভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার ময়দা মাখা ছিল, সেখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে। আর এইভাবে লেচি কেটে নেওয়ার পর এভাবে আমি পকেট করে নেব। পকেট করে নিয়ে ওই যে পাশে পুর দেখছেন, ওই পুরটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো পকেটের মধ্যে। বেশি পুর দেবেন না ঠাসা, তাতে ফেটে যাওয়ার চান্স থাকে, বরং জিনিসটা অন্যরকম দেখতে হয়ে যায়, বাজে দেখতে হয়ে যায় বেলার পরে। ওই জন্য আমি অল্প অল্প করে পুর দিয়েছি। এতে কোনো সমস্যা নেই, এটা আপনা থেকেই পুরো ছড়িয়ে যায় বেলার সময়। তাই অল্প পুর দিয়ে এটাকে আমি পকেটটা মুখটা বন্ধ করে নিলাম ভালোভাবে। নিয়ে এভাবে লেচি কেটে কেটে একটা জায়গায় রাখছিলাম। এবার বেলে নেওয়ার পালা। আমি এখানে সাদা তেলে আমি বেলবো, তাই আমি চাটুতে ইয়েতে নিয়ে নিয়েছি বেলনিতে, ওইখানে সাদা তেল, আর তার মধ্যে আমি ওইটাকে বেলে নিচ্ছি। খুব হালকা হাতে বেলবেন, বেশি প্রেশার দেওয়ার দরকার নেই। এগুলো খুব হালকা হাতে ধৈর্য ধরে বেলাই দরকার। আমাকে দেখতেই পাচ্ছেন হালকা হাতে করছি, একদমই পুর বেরিয়ে যাচ্ছে না। এভাবেই আপনারা বেলে নেবেন। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে ফলো করতে থাকবেন। আর আমার ফেসবুকেও আমি এই সোনিয়া ব্যানার্জি নাম দিয়ে আছি, সেখানে আমি নানা রকম রেসিপি ছাড়ি, ইউটিউব ছাড়াও, তো আপনারা সেটাও ফলো করবেন। আর অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না। আপনার সবার কাছে আপনারা এই ভিডিওগুলো শেয়ার করবেন বেশি বেশি করে, আর আমায় সাপোর্ট করবেন। তো আমার সবকটা বেলা হয়ে গেছে, কি সুন্দর করে দেখতেই পেলেন, একটুও ফাটেনি। এবার আমি চলে এসেছি এগুলো ভাজার জন্য, তাই কড়াইতে সাদা তেল নিয়ে নিলাম। আমার ওই যে ডিব্বা থেকে আমি নিলাম সেটাতে একটু কম ছিল, তাই আর একটু দরকার ছিল বলে আমি আরেকটা ডিব্বা থেকে তেল ঢেলে নিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে কড়াইশুঁটি কচুরিগুলো ছেড়ে দিচ্ছি ভাজবার জন্য। আজকেও অন্যবারের মতন আমার বরের আবদার ছিল যে আজকে সে কড়াইশুঁটি কচুরি খেতে চায়। তো শীতকালে এই কড়াইশুঁটির কচুরি না হলে হয় বলুন? তো ভাবলাম ঠিকই আছে, আজকে বানানোই যাক ডিনারে, আর অন্য কিছু নয়, এই কড়াইশুঁটি কচুরি আমরা খাবো, তাই আমি এটা আজকে বানালাম।
আমি পুরোটাই নিজে হাতে করলাম আজকে, কারণ আমার বেশ ভালোই লাগে বরের যে রান্নার বা খাওয়ার যে ইচ্ছেগুলো সেগুলো পূরণ করতে। তো আমি করে নিচ্ছি, এখানে ভেজেই নিচ্ছি একটু। এগুলো তেল দিয়ে দিলে একটুখানি ভালোভাবে হয়ে যায়, গরম তেল যদি একটুখানি গায়ে দেওয়া যায়। তো এইভাবে ভেজে ভেজে আমি এগুলোকে তুলে নেব। ছোটোবেলায় আমার মাও আমাদের এগুলো করে খাওয়াতো, এরকম কড়াইশুঁটির কচুরি। তো আমার দাদারও খুব ফেভারিট এটা। আমি খাই, মোটামুটি পছন্দ, কিন্তু আমার বর আর আমার দাদার খুব পছন্দ এটা, এই কড়াইশুঁটির কচুরি। এবার আমি আমার বরের মানে যে প্লেটটা সেখানে আমি সার্ভ করে নিলাম তেল ঝেড়ে। এবার একে একে আমি আরও বাকিগুলো ভেজে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার তারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করুন, সেখানে আরও অনেক রেসিপি দেওয়া আছে, পেয়ে যাবেন। বরের জন্য প্লেটটা রেডি হয়ে গেছে। এটা আলুর দম দিয়ে আমরা সার্ভ করেছিলাম রাত্রিরের ডিনারে, কষা কষা আলুর দম দিয়ে। এবার যে থালাটা দেখছেন এটা আমার শ্বশুরমশাইয়ের প্লেটটা আমি সার্ভ করছি। একদম গরম গরম আমি ভাজার পরেই সবাইকে সার্ভ করছিলাম। এটা গরম গরম খেতে বেশ ভালোই লাগে। আপনারা এই দেখে বুঝতেই পারছেন কতটা পুর ঠাসা রয়েছে। আপনাদেরকে এটা আমি দেখিয়ে দিলাম। দেখা হবে খুব শিগগিরই আরেকটা নতুন ভিডিওতে। অবশ্যই আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন।